নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালকনির ছোট্ট একটা ক্যাপসিকাম গাছ। এই ক্যাপসিকাম গাছটার ভিডিওটা কিন্তু এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। ছোট্ট একটা চারা এনে আমি লাগিয়েছিলাম, আর সেই সময় আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, গাছে দেখেছেন প্রচুর ফুল এসেছিল আর অজস্র ছোট ছোট কিন্তু ক্যাপসিকাম হয়েও ছিল। আর এই গাছটায় এখন পর্যন্ত মোট 5টা ক্যাপসিকাম হয়েছে। আমি 3টে ক্যাপসিকাম তুলে নিয়েছি, সেই ভিডিওটা আপনাদেরকে আমি করে দেখাতে পারিনি, কিন্তু আজকে এই দুটো রয়েছে, এই দুটো আজকে আমি তুলে নেব, সেটা আপনাদেরকে দেখাবো। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই গাছটায় আমাকে আজকে খাবার দিতে হবে, কারণ এই গাছটায় এখন আর নতুন করে কোনো ফুলও আসছে না, ফলে আরও যে ক্যাপসিকাম হবে তারও কোনো আর আশা নেই। বন্ধুরা, আমি কিন্তু খুব সহজভাবে গাছ পরিচর্যা করি। খুব যে খাবার দিই, খুব যে আমি রাসায়নিক সার ব্যবহার করি, তা কিন্তু আমি করি না। খুব সাধারণভাবে এই গাছটার মাটি তৈরি করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন গাছটার ওপরে তুষ রয়েছে, আর তুষটা ব্যবহার করি এই কারণে যাতে টবের ওয়েটটা খুব হালকা থাকে। দেখুন ওপরে প্রচুর তুষ দেখতে পাওয়া যাচ্ছে। আমি নর্মাল এখানে মাটি ব্যবহার করেছি, আর কিচেন কম্পোস্ট, তুষ, আর ওপরে দেখতেই পাচ্ছেন শুকনো পাতা, গোবর সার, এই সব দিয়েই কিন্তু আমি এই গাছের মাটিটা তৈরি করেছিলাম। আর তাতেই কিন্তু আমার গাছটা এত সুস্থভাবে বেড়ে উঠেছে, কোনো রকম কিন্তু গাছটায় প্রবলেম নেই। আর আমার এই ব্যালকনিতে এই একটি ক্যাপসিকাম গাছ রয়েছে, আর এই একটা ক্যাপসিকাম গাছই আমি ছোট্ট একটা চারা এনে লাগিয়েছিলাম। তার থেকে দেখুন গাছটা কত সুন্দর আজকে সুস্থভাবে বেড়ে উঠেছে। কোনো রকম কিন্তু এই গাছটার প্রবলেম নেই। গাছের পাতাগুলো দেখুন একদম সবুজ, কোনো পাতা যে হলদে হয়ে গেছে বা গাছের পাতা ঝরে পড়ছে বা গাছটা একটু ঝিমিয়ে পড়েছে, সেরকম কিন্তু একদম গাছের কোনো রকম প্রবলেম নেই। সাধারণ যেভাবে গাছ যত্ন করে থাকি অন্যান্য গাছকে, ঠিক সেইভাবেই কিন্তু আমি এই ক্যাপসিকাম গাছটারও পরিচর্যা করে থাকি। দেখুন মাটিটা একদম শুকনো। এই গাছের মাটি যেন ভেজা না থাকে, সেটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। মাটি যদি সবসময় ভেজা স্যাঁতস্যাঁতে থাকে, তাহলেই কিন্তু গাছের প্রবলেম হয়। সেটা শুধু বন্ধুরা যে লঙ্কা গাছে বা ক্যাপসিকাম গাছে তা কিন্তু নয়, যে কোনো গাছে, বেগুন গাছের ক্ষেত্রেও যদি আমাদের গাছের গোড়ায় মাটি ভেজা থাকে সেই গাছের, তাহলেও কিন্তু গাছের খুব প্রবলেম হয়ে থাকে। বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি ক্যাপসিকাম কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য। আমি যে 3টে ক্যাপসিকাম তুলে নিয়েছিলাম, এই 3টে ক্যাপসিকাম দিয়ে কিন্তু আমি চাউমিন বানিয়েছিলাম। আপনারা চাইলে এই ক্যাপসিকামটা আপনারা চিলি চিকেনও ইউজ করতে পারেন, বিভিন্ন কাজে, ফ্রাইড রাইসেও দেওয়া হয়ে থাকে ক্যাপসিকাম। বিভিন্নভাবে কিন্তু ক্যাপসিকাম ব্যবহার করা হয়। অনেকে তো এই ক্যাপসিকামের পকোড়াও বানিয়ে থাকে, সেটাও কিন্তু খুব টেস্টফুল। তো আমি যে খাবারটা আজকে দেবো, তার জন্য আমি কি করছি, গাছের গোড়ার যে মাটিটা রয়েছে সেটাকে একটু আলতো করে আমি এই গামলার ওপরে একটু রেখে দিচ্ছি। দেখুন, তো সেই জন্য আমি গামলার ওপরেই টবটাকে বসিয়ে নিয়েছি, কারণ বন্ধুরা আমি একা হাতে যেহেতু ভিডিওটা করছি, এক হাতে আমার মোবাইল, আর এক হাতে আমি এই কাজটা করছি, সেই জন্য একটু হয়তো আপনাদেরকে দেখাতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন অনেকটা মাটি আমি নিচে গামলার ওপরে রেখে দিলাম। আমি যতটা পারি আপনাদেরকে ভালো করে ভিডিওটা দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা প্রত্যেকে বুঝতে পারেন যে কিভাবে আমি কি কাজটা করছি। দেখুন বন্ধুরা, এই যে মাটির গোড়াটা রয়েছে দেখতে পাচ্ছি খুব স্টিফ হয়ে গেছিলো, শক্ত হয়ে গেছিলো। তো আমি করলাম কি, একটা হালকা কাঁচি সামনে ছিল, সেই কাঁচিটা দিয়েই আমি একটু মাটিটাকে একটু উর্বর করে নিচ্ছি। দেখুন এরপরে আমি কি করব, যে খাবারটা আমি দেবো সেই খাবারটা আমি অল্প একটু নিচে ছড়িয়ে দেবো, তারপরে আবার মাটিটাকে আমি ওপর থেকে দিয়ে দেবো। দেখুন মাটিটা অনেকটাই আমি হালকা করে নিয়েছি এখানে। এরপরে দেখুন আমি যে খাবারটা অল্প পরিমাণে দেবো, এটা হচ্ছে কিন্তু সুফলা বন্ধুরা। এই যে খাবারটা দিচ্ছি এটা কিন্তু সুফলা, খুব অল্প পরিমাণে দেবো, এতটাও আমার লাগবে না, খুব অল্প, সামান্য কিছু অল্প একটু দিলেই হয়ে যাবে। দেখুন খুব সামান্য দিয়েছি, বাকিটা আমি আবার কৌটোতে রেখে দিচ্ছি। এরপরে যে মাটিটা আমি নিচে রেখেছি সেটা আবার আমি ওপর দিয়ে দিয়ে দেব। বন্ধুরা, যখন গাছে ফুল আসবে না, ফল হবে না, তখন যদি আমরা এই সুফলাটা ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু গাছের 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু আবার গাছে ভর্তি ফুলও আসবে, আবার ফলও হবে।
কারণ সুফলার মধ্যে রয়েছে বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম। গাছের ফুল ফল আনার জন্য কিন্তু পটাশিয়ামের ভূমিকা সবচেয়ে বেশি। এইবার আমি কাঁচি দিয়ে এই ক্যাপসিকাম দুটোকে দেখুন কেটে নিচ্ছি, কারণ আমার এই গাছটাতে কিন্তু বড় সাইজের ক্যাপসিকাম হবে না, এটা এই ছোট ছোট ক্যাপসিকামই হবে। তবু বন্ধুরা, ছোট্ট আমার এই ব্যালকনিতে যে ক্যাপসিকাম হয়েছে সেটাই কিন্তু আমার ভীষণ আনন্দের একটা ব্যাপার। দেখুন ছোট্ট ছোট্ট দুটো ক্যাপসিকাম হয়েছে। ছোট হলেও তবু বন্ধুরা নিজে হাতে করা ব্যালকনি বাগানে ক্যাপসিকাম হয়েছে, এটাই সব থেকে আমার আনন্দের ব্যাপার। আর আপনাদেরকে আমি সবসময় বলে থাকি, আমার বাগানটা খুব ছোট, তার মধ্যে খুব অল্প পরিমাণে আমি সবজি পাই, তবু এই বাগানটা নিয়ে আমি খুব ব্যস্ত থাকি। তার ফলে কি হয়, অন্য কোনো ব্যাপারে আমি নিজেকে আর ইনভলভ করি না। এই সংসার, বাগান এই নিয়ে আর ছেলের পড়াশোনা এই নিয়েই 24 ঘন্টা আমার কেটে যায়। দেখুন কি সুন্দর লাগছে এই ক্যাপসিকাম দুটো। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে কলার খোসা ভেজানো জলটাও ব্যবহার করতে পারেন, কারণ কলার খোসা জলেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।